আজকের এই ভিডিওটা দেওয়ার পেছনে একটা হিউজ রিজন রয়েছে। সো আজকে 22 জানুয়ারি 2025 সেফ ট্রি ফাউন্ডেশনের আসলে 4 বছর পূর্তি। তো চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট টিমের সাথে একটু দেখা করতে যাওয়া, তাদের সাথে একটু এক জায়গায় হওয়া, বসা গল্প। গুড মর্নিং এভরিওয়ান, আমি তারিফ। আজকের এই ভিডিওটা দেওয়ার পেছনে একটা হিউজ রিজন রয়েছে। ইউজুয়ালি আসলে ভ্লগ টাইপ এই ধরনের ভিডিও আমি কখনোই আমার টাইম লাইন বলেন কিংবা আমার ইউটিউব চ্যানেল বলেন কখনোই কোথাও দেয়নি। তো এই সেগমেন্টের ভিডিওগুলো নিয়ে আসার পেছনে একটা হিউজ রিজন হলো যে আসলে আমার শুভাকাঙ্ক্ষী কাছের মানুষ অনেকেই আছে যাদের কাছে একটা বড় প্রশ্ন যে আসলে তুমি তোমার স্টাডির পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি কি করো, এই যে এটা ওটা করো, এগুলো কেন করো, কিভাবে করো, বা এই যে বলছো যে কমিউনিকেশন বিল্ড আপ হচ্ছে, কিভাবে কমিউনিকেশন গুলো বিল্ড আপ হচ্ছে, এই ছোটখাটো কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আমি দিয়ে থাকি। কিন্তু আসলে যারা এই ধরনের কাজের ভিতরে থাকে না, তাদের আসলে ওনারা যদি সরাসরি দেখতে পারে আসলে কিভাবে কি হচ্ছে বা সোশ্যাল অ্যাক্টিভিস্টরা কিভাবে কাজ করছে, তো আই থিঙ্ক সো আমাদের কমিউনিকেশন আরো বাড়বে, কমিউনিটির সংখ্যাটা আরো বাড়বে। দ্যাটস দ্য রিজন যে আসলে ভিডিওটা মেক করি। তো আজকে 22 জানুয়ারি 2025 সেফ ট্রি ফাউন্ডেশনের আসলে 4 বছর পূর্তি। তো এই 4 বছর পূর্তি উপলক্ষে আমাদের সেফ ট্রি ফাউন্ডেশনের যতগুলো জেলা আলহামদুলিল্লাহ কাজ করছে, প্রতিটা জেলায় তাদের ছোট ছোট করে আজকের দিনটা স্মরণ করে রাখার জন্য তারা ছোট ছোট অ্যাক্টিভিটিস রাখছে, যেগুলো আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের আপডেটগুলো আপনারা পাবেন আসলে। তো আজকে বেসিক্যালি যাচ্ছি আমি রিসেন্টলি কুষ্টিয়াতে আছি। তো আজকে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট টিম তাদের ইনভিটেশন, তাদের হাম্বল ইনভিটেশন আসলে আমি না করতে পারিনি। আমার কালকে রাত অবধি আমার কোনো প্ল্যান ছিল না যে আসলে আমি চুয়াডাঙ্গা যাব। সো সিফাত, তোমার জন্য আসলে চুয়াডাঙ্গা, তোমার এবং তোমার টিমের সবার জন্য আসলে চুয়াডাঙ্গা আসা। সো চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট টিমের সাথে একটু দেখা করতে যাওয়া, তাদের সাথে একটু এক জায়গায় হওয়া, বসা, গল্প করা। খুবই অল্প সময়ের জন্য যাচ্ছি, ম্যাক্সিমাম হয়তো ঘন্টাখানেকের জন্য যাব। সো কিভাবে যাচ্ছি, কাদের সাথে দেখা করছি, আমার আসলে কোনো আইডিয়া নেই ওখানে কারা আসবে, কতজন মানুষ আসবে। চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট টিমের সাথে আসলে এটা আমার ফার্স্ট মিট আপ সোফার। এই সবটা মিলিয়ে আসলে জার্নিটা কেমন হতে যাচ্ছে সেগুলোই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আর আজকে আমার সাথে যাচ্ছে আমাদের সেফ ট্রি ফাউন্ডেশনের অন্যতম সহযোদ্ধা রিজভী আহমেদ, যিনি কিনা আপনারা আমাদের পেজে আপডেট পেয়েছেন যে আমাদের শস্যবাড়ি নামে একটা প্রজেক্ট চলছে। সো যিনি কিনা এই শস্যবাড়ি প্রজেক্টটা আসলে দেখাশোনা করছে। সো রিজভী আহমেদের সাথে আজকে আমার জার্নিটা হতে যাচ্ছে। সো পুরো জার্নিটা কেমন হয়, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি, পুরোটা শেয়ার করবো আপনাদের সাথে। আর ইনশাআল্লাহ চেষ্টা করবো নেক্সট টাইম থেকে আমাদের এই ছোট ছোট দারুণ অ্যাক্টিভিটিস গুলো আমরা শুধু কাজই করি না, যে আমরা মজাও করি, আমাদের এই দিনগুলো কেমন যায় সেগুলো আসলে শেয়ার করবো আপনাদের সাথে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি এবং ভালো লাগবে। সো এই তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি। আমাদের সেফটি ফাউন্ডেশনের অফিসিয়াল টি শার্টটা পরেছি আজকে, কজ আজকে মূলত চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট টিমে মোটামুটি সব জেলাতেই আজকে টি শার্টটা ডিস্ট্রিবিউশন হতে যাচ্ছে। তখন ওদের সাথে একটু ছবি তুলবো, সবার সাথে একটু মজা করবো। এই তো মোটামুটি আমার আউটফিট, আমি রেডি। তো এখন বেরোবো। এখন বাজে ঘড়িতে অলমোস্ট 9:30। আমাদের টার্গেট হলো আমরা 10টার বাসে আসলে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেবো। সো চলুন যেতে যেতে কথা হবে। আমার
ফাউন্ডেশনটা অনেক বেশি হয়েছে। দুইটা কারণ, একটা কারণ হলো আজকে আমাদের হাতের ফাউন্ডেশনে 4 বছর। এর কথা হলো যে এসপি ফাউন্ডেশনটা যতটা না ফাউন্ডেশন তার থেকে বড় হবে এটা। ঠিক আছে, এখানে আমরা জানি গাছ আমাদের জীবনে কত বড় ভূমিকা রাখে। অক্সিজেনের মূল কারণ হচ্ছে গাছ। আমার মনে হয় যে চুয়াডাঙ্গার মানুষ একটু বেশি বোঝে যে গাছটা কেন করি। We are in. We are in. We are in. Thank you.